তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্টকাট ট্রিক্স। তো দেখো কি দেওয়া আছে, এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তাদের মোট লাভ 45,000 টাকা হলে সি এর লাভ্যাংশ কত? তাহলে দেখো কিছু টাকা প্রথমে এ বি সি তিনজনেই নিয়োগ করছে। তাহলে দেখো এ কি করছে না, এ বি আর সি তিনজনেই কিছু টাকা নিয়োগ করছে। তাহলে কি করছে না, বি এর দ্বিগুণ 6 মাস বাদে এবং সি এর 3 গুণ। তাহলে দেখো এ কে যদি আমি এক্স টাকা ধরে নিই, ঠিক আছে, যেহেতু এ কে সবাই মিলে টেনেছে তার জন্য যেটা কমন পার্ট থাকবে সেটা আমাদেরকে ধরতে হবে। তাহলে ধরলাম এ এক্স টাকা নিয়োগ করেছে। এবারে কি বলেছে দেখো, ব্যবসার শুরুতে, তাহলে আমরা টোটাল কি করব 1 ইয়ার, আমাদের পুরোটা কি থাকবে 1 ইয়ার ধরবো, মানে পুরো তাদের ব্যবসাটা কত দিনের হয়েছে 1 ইয়ার। তাহলে এ যদি প্রথমে 1 ইয়ারের শুরুতেই যদি এই টাকাটা ইনভেস্ট করে, তার মানে এর 12 মাস টাকাটা খাটছে। এর এক্স টাকা কত মাস খাটবে 12 মাস, তাহলে ইন্টু হচ্ছে 12। এবার কি বলেছে দেখো, বি এর দ্বিগুণ টাকা ইনভেস্ট করেছে। তাহলে বি কত করবে, এ যদি এক্স টাকা হয় তাহলে বি কত করবে 2x টাকা, দ্বিগুণ টাকা 6 মাস বাদে নিয়োগ করেন। তাহলে 6 মাস বাদে মানে তার আর 6 মাস কাটছে টাকাটা, 6 মাস বাদে করছে মানে 1 বছরে তার কতদিন আছে 6 মাস। এবার দেখো সি কি বলছে না, সি এ 3 গুণ টাকা, এ কত টাকা ইনভেস্ট করেছে x টাকা, তাহলে সি কত করেছে 3 গুণ, তার মানে 3x টাকা। 8 মাস বাদে নিয়োগ করছে, 8 মাস যদি পরে নিয়োগ করে তাহলে আর 12 মাস হতে কতদিন সময় থাকে 4 মাস, মানে 4 মাস টাকাটা ব্যবসাতে থাকছে। এবার দেখো অনুপাত বার করছে, তাহলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 12x ইজ টু, এখানে হচ্ছে 12x ইজ টু 12x, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে 1:1:1, মানে টোটাল হচ্ছে অনুপাতটা কত হচ্ছে 3। এবার বলছে সি কত টাকা পাবে, তাহলে সি এর লভ্যাংশ আমরা কত দেখতে পাচ্ছি এখানে অনুপাতে 1, ঠিক আছে। আর আনুপাতিক ভাগ আর বার করতে গেলে কী হয়, এই তিনটে যোগ করতে হবে 1 2 3, মানে টোটাল যোগ করলে কত 3, আর টোটাল টাকা কত, মানে এটা আনুপাতিক ভাগার, আর টোটাল মোট লাভ হয়েছে কত 4,5,000, ঠিক আছে। এরপরে কাটাকাটি করো, 3 15 তো 45, তাহলে 1 2 3, তাহলে সি কত পাবে 1 2 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কি করলাম। আরেকবার দেখো, বলেছে তিনজনই হচ্ছে একটা ব্যবসার অংশীদার, তাহলে এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করছে, ঠিক আছে। বি কী করছে, এর দ্বিগুণ টাকা 6 মাস পরে দিচ্ছে। তাহলে এ যদি শুরুতে নিয়োগ করে টাকাটা, মানে ধরলাম যে এক্স টাকা এ নিয়োগ করছে, তাহলে 1 বছরের নিয়ে ধরবো আমরা, পুরো বছর ধরে ব্যবসা করছে, তাহলে 1 বছর মানে 12 মাস। তাহলে এ যদি শুরুতে করে তার পয়সার টাকাটা পুরো কী থাকবে 12 মাসই থাকবে, ওই জন্য 12 দিয়ে গুণ করলাম। বি কী করছে, এর দ্বিগুণ টাকা, আর এ কে কেন ধরলাম, কারণ এ কে দেখো বি এর সাথেও লিঙ্ক করা আছে আর সি এর সাথেও লিঙ্ক করা আছে, ওই জন্য লিঙ্ক পয়েন্টটাকে আমাদেরকে ধরে নিতে হবে, যেটা কমন পার্ট। এরপরে দেখো বি কী করছে না, তার দ্বিগুণ টাকা 6 মাস পরে দিচ্ছে, তার মানে 6 মাস চলে গেছে আর 6 মাস বাকি আছে, তাহলে তার টাকাটা কতদিন খাটবে 6 মাস। তাহলে দ্বিগুণ টাকা মানে এর কত দিয়েছিল এক্স, তাহলে এর দ্বিগুণ টাকা মানে হচ্ছে 2x টাকা, আর 6 মাস কাটছে মানে ইন্টু 6। সি কী হচ্ছে না, 3 গুণ টাকা দিচ্ছে কার, এর, তাহলে এর 3 গুণ টাকা কত হবে 3x, আর সে কী করছে 8 মাস বাদে দিচ্ছে, তার মানে 1 বছর হতে আর কতদিন সময় থাকে 4 মাস, তাহলে সেই 4 মাস তো তার ব্যবসায় টাকাটা খাটবে, ওই জন্য 3x × 4। এবারে আমরা অনুপাতে করলাম 12x/12x/12, মানে 1:1:1। এবারে কী করতে হবে, সি এর টাকা বলেছে, সি কত টাকা পাবে। ব্যবসাতে মূলধন যে অনুপাতে নিয়োগ করে সেই অনুপাতে তারা লাভ্যাংশটা পায়, তাহলে 1:1:1 অনুপাতে নিয়োগ করেছে, তাহলে সি এর আনুপাতিক ভাগার কত বেরোবে না 1, আর নিচে কত বেরোচ্ছে এটা যোগ, টোটাল অনুপাতটা যোগ 3, আর টোটাল লাভ হয়েছে কত না 4,5,000। এটা কাটাকাটি করলাম কত বেরোলো 3 × 15, তাহলে লাভ সি এর লাভ্যাংশ কত 15,000। আশা করি ট্রিক্সটি বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরেছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম মজাদার ট্রিক্স পাওয়ার জন্য। থ্যাংক ইউ।